চলো বন্ধুরা, চারা মাছের ঝাল আমি কিভাবে বানাই আজ সেটা দেখাই। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চারা মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। চারা মাছ আমাদের শরীরের জন্য খুব উপকারী। তারপরেতে শিলের মধ্যে আমি 1 টেবিল চামচ সর্ষে, তার থেকে একটু কম জিরে এবং 1 টুকরো আদা, কয়েকটা রসুন এবং কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি ভালোভাবে বেটে নিলাম। তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এই মিশ্রণটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, আর আমি তেলের পরিমাণটা একটু কমই রাখি। তারপরে যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম সেটাকে একটু জলের দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর যে খাকিটা পড়ে থাকবে সেটা ফেলে দিলাম। তারপরে এর মধ্যে হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এটা যত ভালোভাবে কষানো হবে এই চারা মাছের ঝালটা খেতে তত সুস্বাদু হবে। তারপর এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন, এবং জলটা ফুটে উঠলে 2টো কাঁচা লঙ্কা আর চারা মাছ যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। জলটা একটু ফুটে ফুটে গাঢ়টা হয়ে এলে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি এবং একটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। তারপর উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমি প্লেট আউট করে নিলাম। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে।